বান্দা শুনে রেখে দে, ওই দিন আমি আল্লাহ ছাড়বো না, আমি আল্লাহ ওই দিনই বিচার করব। এ বান্দা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ আমায় রাজি কর, আমি আল্লাহ আমায় খুশি কর, আমি আল্লাহ আমার বিধানগুলো মেনে চল, আমি আল্লাহ আমার সারা শরিয়াতগুলোকে মেনে চল। বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, একবার আমি আল্লাহ পাকের কাছে চাইবি, একবার আমি আল্লাহ পাকের কাছে বলবি, একবার আমি আল্লাহ পাকের কাছে হাত তুলবি, একবার আমি আল্লাহ পাকের কাছে কাঁদবি। আমি আল্লাহ বান্দার আশা, আমি আল্লাহ বান্দার চাওয়া, আমি আল্লাহ বান্দার মনের ভরসা, আমি আল্লাহ বান্দার চোখে পানি সহ্য করতে না পেরে আমি আল্লাহ তোদের মনে আশা কবুল করে জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলবে না? নারাই দেখবে খুব ভালো করে জানটা ভালো না, আমি এতক্ষণ আপনাদের বুঝতে দিই, জ্বরে ভুগছি ভাই, আর এখন যা কন্ডিশন, যদি মাইকে উঠে বলি শরীর খারাপ, লোক বলবে শরীর খারাপ সবার অর্ডার দিয়ে আসে, যে ওঠে চাচা সেই শরীর, লোক বলবে শরীর খারাপ হুজুরদের কি অর্ডার দিয়ে আসে, লোক বলবে, ওই জন্য পড়াও ছেড়ে দিয়েছি। এখানে তো যে কজন আছে সবই মহাব্বতে, আর যেখানটায় বসে আছি এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে গোটাকুড়ি জলসা আছি বছর, এমনি গোটা 12 সবসময় থাকে, এবছরে আরো বলেন আরো বেশি, প্রত্যেক দিনই আমি রাস্তা দিয়ে যাই, কালকেও গেছি, আগের দিনও গেছি, আল্লাহ ছেলে কাল যাব, 18, 19 তারিখ পরশু যাব, 20 তারিখ যাব, আমাদের সব এদিকেই মাহফিল। যে কজন বসে আছে, কেউ আমার চাচা হয়, কেউ ভাই হয়, কেউ বাপ হয়, একই না বলেন, কথা বলেন দেখেন, এটা পরিবার আমার একটা, এটা পরিবার। আমি ঘরে বসে বসে বলছিলাম এদের সাথে এমন একটা কন্ডিশন আমার হয়েছে, এটা পরিবার টাইপের হয়ে গেছে। আল্লাহ যেন এই মহাব্বত দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করেন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমি ওই জন্য বলি শাহ সিদ্দিকী বলি, শাহ সিদ্দিকীর সঙ্গে মহাব্বত করো, টাকা নিয়ে পয়সা নিয়ে অর্থ দিয়ে করতে শুনি, এখান থেকে মহাব্বত করো। এই গ্রামে মসজিদ, এই গ্রামে মসজিদ, একটু মাইক অফ কর। তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল, নামটি জাহা মোহাম্মদ রাসূল। আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, আপার মাজা দেখতে নবী মাজার সাথে, আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে, রহমত খোদা পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক
খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচা, খুব ভালো করে মৃত্যু আমাদের হবে না হবে না? জোরে বলে, মৃত্যু আমাদের হবে। আমার নিজের চোখে দেখা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি চলে ধরটা এক সাইডে পড়ে আছে, পাটা এক সাইডে পড়ে আছে, কুকুরে খাবলে খাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে দেখা। মওতের সময় এসে যাচ্ছে, মৃত্যু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পড়তে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওটাও মৃত্যু, এটাও মৃত্যু। তফাৎ আছে না না? জোরে বলে, আসমান জমিন তফাৎ আছে। একটা বেঈমান মরছে, একটা ইহুদি মরছে, নাসারা খ্রিস্টান মরছে, আর একটা ইমানদার মরছে। তফাৎ আছে না না? তফাৎ আছে বাবা, অত সহজ নয়। আমার নিজের চোখে দেখা, কথা বললাম, আমার নিজের চোখে। মেজো হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। গোসল দেওয়া হয়, কাফন পরে যা যা নামাজ পড়ে দাফন কাফন কমপ্লিট হবে, লাশটাকে নিয়ে কবরে শোয়ানো হয়। লাশ কবরে শোয়াবার পরে কাফনের গিটগুলো কি করা হয়? জোরে বলে, খুলে দেওয়া হয়। নাকের তুলো, কানের তুলোগুলো কি করা হয়? বলে, খুলে দেওয়া হয়। আমার নিজের চোখে দেখা, হুজুরকে শোয়ানো হয়েছে, কবরস্থানে শোয়ানো হয়েছে, কবরে শোয়ানো হয়েছে। আমরা বলছি একবার মুখটা খোলো, শেষবারের মতন একবার দেখিনি, জীবনে দেখা হবে আর না হবে কে জানে। জোরে বলে, আল্লাহ জানে। একবার খোলো, চামড়া চোখে দেখা। হুজুরের মাথা খোলা হচ্ছে, আমার নিজের চোখে দেখছি হুজুরের মাথাটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা ছেলে শুনে রেখে দাও, বাপ চলে গেছে 20 বছর, মা চলে গেছে 17 বছর, বাপ চলে গেছে 8 বছর, মা চলে গেছে 15 বছর, বাপ চলে গেছে 12 বছর, মা চলে গেছে 6 বছর। এমন ছেলে পয়দা হয়েছে, এমন নসিবালা ছেলে হয়েছে, বাপ মা চলে গেছে 5 বছর 10 বছর, বাপ মাকে দেখতে পাই না। এমন ছেলে পয়দা হয়েছে, বাপের নাম তো দূরে কথা, বাপকে একবারও দেখতে পাই না। যুবকেরা, বাবা ছেলেরা, যুবকেরা শুনে রেখে দাও, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। অন্তর থেকে রাসূলুল্লাহর হাদিস শুনে মোহাব্বত করো, অন্তর থেকে পিয়ার করো। ঈশা নামাজটাকে পড়ে নাও, ঈশা নামাজটাকে পড়ে নিয়ে উজু অবস্থায় এই হাতটাকে এখানে লাগিয়ে দাও, এই হাতে এখানে লাগিয়ে ডান দিকে সুন্নতি হালতে শুয়ে মনে 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 বল, আল্লাহ বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় চলে গেছে। আমি ছেলে বাপকে বহুদিন চোখে দেখি না, আমি ছেলে মাকে বহুদিন চোখে দেখি না, আমি বাপ ছেলেকে বহুদিন চোখে দেখি না, আমি স্ত্রী স্বামীকে বহুদিন চোখে দেখি না, আমি স্বামী স্ত্রীকে বহুদিন চোখে দেখি না। যুবকেরা, এইভাবে আল্লাহ পাকের কাছে বলে 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 ঘুমিয়ে বড়। আল্লাহ পাক যদি চায় বাপের লাশের মুখটাকে, মায়ের লাশের মুখটাকে আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার করিয়ে দেবে। এমন ছেলে হয়েছে, ফোনগুলোকে অফ করলে ভালো হয়, ডিস্টার্ব হচ্ছে। ফোন এসছে, কে ফোন করছে? আসেন, খুব ভালো করে। 20 বছর বাপ চলে গেছে, হ্যাঁ 12 বছর মা চলে গেছে, 7 বছর বাপ চলে গেছে, চোখে দেখতে পাই। কেমন ছেলে হয়েছে? ছেলে মনে ছেলে হও, ছেলে মনে ছেলে হও। ও সপ্তাহে আল্লাহ বাপ মায়ের সঙ্গে দেখা করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হই 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 করলে হবে না বাবা, এটা দুনিয়া। এখানে খুব বুঝে চলতে হবে, এখানে খুব বুঝে পা ফেলতে হবে। তুমি ঈমানদার, আল্লাহ পাক তোমাকে ঈমানের ঘরে পাঠিয়েছে, তুমি ঈমানদার। জানবে তোমার কবরে বিচার আছে না নাই?
আচ্ছা ওই চারটে ছেলে যে বসে আছে ওরা কি জীবনে খাইনে? ওইগুলো কে? বাদাম কোম্পানি, ওটো যাও বাইরে খেয়ে এসো, যাও যাও। হ্যাঁ, 28 হাঁড়ি বিরিয়ানি হয়েছে, একটু পরে খাবে। চারজন 4 হাঁড়ি গলায় নিয়ে একদম 3 ঘন্টাতে খাবে, খেয়েই যাচ্ছে। আরে ভাই হোক আর সালা হোক আর বোনাই হোক আর ভাই হোক আর যেই হোক গে যাবে, অন্যায় অন্যায় খেয়ে বাদাম যেন জীবনে খাই না, জীবনে বাদাম বাদামের বস্তা চাচা আছে কিছু? একবার ছেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আছে। খুব ভালো করে, তাহলে মৃত্যু আমাদের হবে না? হবে না, জোরে বলেন। ছোট হুজুররা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, গোসল দেয়া হয়, কাফন পরানো হয়, যা যা নামাজ পড়ে হুজুরকে দাফন দেওয়া হয়। 12 বছর পরে কবরটা ভেঙে যায়। কত বছর পরে? 12 বছর পরে। আপনার গ্রামে কবরস্থান আছে না নাই? গিয়ে দেখবেন বাপের কবর ভাঙা, মায়ের কবর ভাঙা, দাদুর কবর ভাঙা, দাদির কবর ভাঙা, আছে না নাই? বাপের কবর ভাঙা, বাপ সেদিকে খেয়াল না করে শুধু বাপ ঘুরে ঘুরে, ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, হই হই করছে। মায়ের কবর ভাঙা, ছেলে ওদিকে খেয়াল না করছে, ছেলে ঘুরছে। হ্যাঁ, কিতাবরা লিখছে মৃত ব্যক্তির কবর হলো মৃতর ঘর। তোমার ঘরটা তুমি তেমন যেভাবে সাজিয়ে রেখেছো, মৃত ব্যক্তির যদি কবর ভেঙে যায়, পাক মাটি অথবা পাক বালি দিয়ে কবরটাকে সুন্দর করে দাও। মৃত ব্যক্তির ঘর হলো মৃতর কবর। মৃতর কবর যদি ভেঙে যায়, মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আওলাদদের জন্য বরদুয়া করে। মৃত ব্যক্তির কবরকে পাক মাটি বালি দিয়ে জুম্মার ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মাওলানা সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব নিয়ে গিয়ে কবরের ধারে দাঁড়িয়ে, কবরের ধারে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কুরআন শরীফ তেলাওয়াত করে। যদি বাপ মায়ের কবরের ধারে ছেড়ে দাঁড়িয়ে 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 দুহাত করে কাঁদে, কিতাব বলে যে বাপ মা ছেলের জন্য কবরে শুয়ে শুয়ে আল্লাহ দরবারে দোয়া চাই। জোরে বল, আরো জোরে হবে না? ওদিকে না করে ছেলে ঘুরছে, আজকে বাপের কবর ভাঙা। হ্যাঁ, ছেলে ঘুরছে হই হই করে, কবরস্থানে মায়ের কবর ভাঙা। যাও আগে ঠিক করে গিয়ে যাও, নিজের ঘরটা তো সুন্দর করে রেখে দিয়েছে, যাও না পুরো ঘুরাই যাও, যাও 400 দিনে যাও, যাও না দাদা হুজুরের দরবারে যাও, একটা কবর ভাঙা দেখাতে পারবে? কথা বলে পারবেন? পারবেন, অত সহজ নয়। বা অনেকে তো অনেক কিছু বলে বেড়ায়, ছোট্ট করে বলি একটা। একদিনে ফুল ফোরায় যাচ্ছে, কেউ 40 বছর যাচ্ছেন, কেউ 60 বছর যাচ্ছেন, কেউ 30 বছর যাচ্ছেন, কেউ 20 বছর যাচ্ছেন। আল্লাহর দিকে তাকিয়ে বলেন দেখি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দিকে তাকিয়ে বলেন দেখি, ফুরফুরা হুজুরদের একটা 18 বছরের মেয়েকে, 16 বছরের মেয়েকে রাস্তায় ঘুরতে কেউ দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? পাবেন না, পাবেন না, আমি বলছি পাবেন। ও গাছ ভালো হলে ফল এমনি এমনি ভালো পাবেন, অত সহজ নয়। পর্দা দু রকমের আছে। ফুরফুরা হুজুরা যে পর্দাটা করে, হুজুরের পরিবার যে পর্দা করে, ওই পর্দা হলো ফাতেমা হুজুরের পর্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাড়ি কালো কাঁচ থাকে, তারপর গাড়িকে গামছা দিয়ে শাড়ি দিয়ে ঘিরা হয়, তারপরে ভেতরে যে বসে আছে, কি করে বসে আছে বলে? বোরকা পরে বসে আছে। আর আমাদের গ্রামের আশপাশে যা বোরকা পরা বাপ, বেটা বোরকা না জিন্সের প্যান্ট বুঝতে পারা মুশকিল। ও বোরকা পরাতে না পারে অনেক ভালো, অসুবিধা নেই, সব হয়ে যাচ্ছে। যে বোরকা পরে শরীরের ভাঁজ বোঝা যায়, শরীরকে বোঝা যায়, ওই বোরকা পরাটা হারাম। সংখ্যাটা খুবই কম। মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, হাজার হাজার মহিলা দেখবেন, কিছু কিছু মহিলার বোরকাটা আলাদা, একদম এখানে টুপি মতন, টুপি মতন, পুরো টুপি মতন। সে মুরব্বী মানুষ না জোয়ান মেয়ে,
বুঝতে পারবেন। আর চোখ এখান থেকে বোরকার এতটা দূরে হ্যাঙ্গার সিস্টেম আছে, এতটা দূরে চোখটা পর্যন্ত দেখতে পাবেন না। হযরত ফাতেমা আলী হুজুরকে বলেছিল, আলী আমি দুনিয়াতে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজটা রাত্রিরে করবে আর রাত্রিরে দাফন কাফন দেবে। আলী বলল কেন? ফাতেমা বলেছিল, আলী তুমি রেখে দাও। আমি ফাতেমা কেমন, রুগা না মোটা, লম্বা না গেঁড়া না বেটে, রাতের বেলা দিনের বেলা হলে লোক বুঝতে পারবে, রাতের বেলা হলে কেউ বুঝতে পারবে না। আমার দাফন রাতের বেলা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক বড় ঘটনা আছে, সবই আপনারা জানেন। আমি ওদিকে যাওয়ার দরকার না, আমি ওদিকে যাব, এদিকে আসি, এদিকে আসি। মৃত্যু সকলের হবে, মরণ থেকে কেউ ছাড় পাবে, মরণ থেকে ছাড় পাবে। হ্যাঁ, মরণের দরকার হয় শহীদের দরজা নিয়ে মরণ, আল্লাহ তকদির খুলে দেবে। জোরে বল। যাও, গোটা পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, পৃথিবীতে যত দেশ আছে, প্যালেস্তাইনের ইমানদারদের ইমানকে আল্লাহ সব থেকে মজবুত, সব থেকে তেজি ইমান করেছে। জোরে হবে না? যাও, মোবাইলগুলো খুলে দেখো। হ্যাঁ, গুজরাট গ্রাম, বিবিরাইর বলেন, বালিগাদা বলেন, পাকারহাট বলেন, নলমুড়ি বলেন, আর ফটগুরু বলেন, আর ভাঙর বলেন, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। আমাদের ঘরে মা বাপেরা ছেলেদের কি বলে? কি বলে? বাবা যাবি না, বাবা ঝামেলায়, জোরে বলেন, জড়াবি না, যাবি না। আর প্যালেস্টাইনে কিছু হলে প্যালেস্টাইনে মা বলে, 18 বছরের ছেলেকে এখানে এলে এই তলোয়ারটা নিয়ে যা। মা বলে, এই 12 বছরের ছেলে এলে এই তলোয়ারটা নিয়ে যা, যা নিয়ে যা। নিজের জানটা আল্লাহর রাস্তায় দিয়ে শহীদের দরজাটা হাসিল করে গিয়ে যা। জোরে বলে সুবহানাল্লাহ। গত 1.5 বছরে 82,000 প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে হত্যা করেছে। তারপরও প্যালেস্টাইনের জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবাই এসে মাটি তুলে নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে। কি ভাবছেন? সরকারের তরফ থেকে, বাদশার তরফ থেকে, রাজার তরফ থেকে ওরা সীসা দিয়ে ঘিরে দিয়ে আছে। এখন অনেক মানুষ মদিনা শরীফে গেলে জান্নাতুল পাকের মাটি নিয়ে আসে, আসে না? যে সময় নিয়ে আসা মানা আছে, তারপরেও নিয়ে আসে। এসে কি বলে? আমার মৃত্যুর পরে কাফনের উপরে মাটিটা ছড়িয়ে দিবি। এটা মদিনা শরীফের মাটি। এই মাটি যদি আমার কাপড়ে লেগে থাকে, আমার কবরে কোনো আযাব হবে না। জোরে বলবেন না? তার বিশ্বাস, এটা তার মহাব্বত, এটা তার ভালোবাসা। হ্যাঁ, ওয়াইস তো বলেছিল, কোরআন শহরে ওয়াইস তো বলেছিল, আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে, আমার মরণের পরে যদি আমাকে কাফনটা পরিয়ে দাফন দেয়, আল্লাহ তোমার কবরে আযাব যদি হয়, আমি ওয়াইস তো সহ্য করতে পারবো। আল্লাহ পাক যদি আমি একটু রাসূলুল্লাহ গায়ে জুব্বা মুবারক পেতাম, আমি জুব্বা মুবারক জড়িয়ে কবরে শুয়ে পড়ে কাফন হিসাবে ব্যবহার করতাম। আর আমার গায়ে যদি রাসূলুল্লাহ গায়ে জুব্বা মুবারক থাকে, কবরে কোনো ক্ষমতা নেই আমার গায়ে টাচ করে। জোরে বলবে না? তার মহব্বত, মহব্বত জোর করে হয় না, মহব্বত এখান থেকে হয়। নামাজ জোর করে হয় না, নামাজ বলে এখান থেকে হয়। জোর করে ভালোবাসা হয় না, জোর করে কাবা শরীফ পাওয়া যায় না, জোর করে মদিনা শরীফ পাওয়া যায় না। মহব্বত করলে মদিনা শরীফের মালিক রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হই 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 করলে হবে না, বা হই হই করলে হবে না। জান্নাত পুরো ফুরায়। 1 বছর আগে 1 বছর 3-4 মাস হবে, যাও সাইফুদ্দিন হুজুর কেবলার কবরটা ভেঙে গেল, ছুটতে সবাই এসে হাজির, জিয়ারত করতে গেছে, কবর ভেঙে গেছে। আপনার ঘটবো এলাকার ছেলে, আমি বলছি, ভেঙে গেছে। এসে খবর দিল, ভাইজান হুজুরের কবর ভাঙা। সবাই ছুটে গেছে, কবর ভাঙা। মাজারে ঢুকছে, একটা মিশকে আম্বারে খুশবু গোটা এলাকায় পাওয়া যাচ্ছে।
চিল্লে বলবেন না, চিল্লে বলবে না। গোটা এলাকায় মেশকে আম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। কি ভাবছেন? কর্ম আপনি যেমন করবেন ফল আল্লাহ তেমন আপনাকে দেবে। জানবে মুসা কালিমুল্লাহ বসে আছে আর হারুন নবী বসে আছে। মুসা হারুন দুই ভাই, যেমন ইব্রাহিম ইসমাইল দুই ভাই বাপ বেটা, যেমন ইয়াকুব আর ইউসুফ নবী বাপ বেটা, ঠিক ওই রকম যারা হারুন নবী আর মুসা নবী দুই ভাইকে আল্লাহ একসঙ্গে নবী করেছেন। দুজনে বসে আছে, দুজনে বসে আছে। তা হারুন বলছে, মুসা মনটা ভালো নেই, মনটা ভালো নেই। এত ইসলামের প্রচার তুমি করছো, সকালবেলা মানুষ ঈমান আনছে, সন্ধ্যেবেলা কাফের হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত কওম আছে, কওম আছে, বানি ইসরাইল কওমের মানুষদের ঈমান ছিল সব থেকে লড়বড়ে। এরা সকালে ঈমান আনতো, সন্ধ্যেবেলা কাফের হয়ে যেত, আবার সন্ধ্যে ঈমান আনতো, সকালে কাফের হয়ে যেত। একদম ঈমান নড়বড়ে ছিল। হারুন বলছে, মুসা একদম ভালো লাগে না, কোথাও গেলে হয় না, চলো না কোথাও ঘুরে এসি। মুসা বলছে, কোথায় যাবে? না চলো না কোথাও। আপনাদের মন খারাপ হলে দেখবেন ফুরফুরা শরীফে যান, যান না, রুহুল আমিন সাহেবের দরবারে যান, ক্যানিং এ মোস্তানজি হুজুরের দরবারে যান, আর একটুখানি হয় আজমির শরীফে যান, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবারে যান, পাঞ্জাবে মজেদা আল ফেশানি হুজুরের দরবারে যান, যান না কথা বলেন? হ্যাঁ যাই, আমি আমার কথা। এমন কোন মাজার নেই আমার জ্ঞান তো যে মাজারটা আমি যাই না। আপনি জানেন, বলে ফেললাম আপনাদের ঘরে, এমন কোন মাজার নেই যে মাজারটা ইসহাক সিদ্দিকী যায় না জিয়ারত করে। আমি বহুত মাজার জিয়ারত করেছি, কঠিন কঠিন মাজার আছে, কঠিন কঠিন আল্লাহর ওলিও আছে। কি ভাবছেন? আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা হলো মরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আছে। তাই ইসহাক সিদ্দিকী বলে, যদি ওলি না হতে পারো ওলিদেরকে ভালোবাসো, যদি ওলি না হতে পারো ওলিদের মাথার টুপি হয়ে যাও, যদি ওলি না হতে পারেন ওলিদের গায়ে জামা হয়ে যাও। আল্লাহ পাক ওলিদের খাতিরে আপনাকেও আল্লাহ পার করে দেবে। চিল্লে বলবে না? আরে আতর যদি হতে না পারো, আতর যদি হতে না পারো, আতর যদি হতে না পারো, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। হ্যাঁ, সোনার দোকানে ধুলোটাও বিক্রি হয় জানেন তো? কথা বলে না। সোনার দোকানে ধুলোটা বিক্রি হয় না, ওটাও বছরের শেষে না লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়, ধুলো আবার বিক্রি হয়। সোনার দোকানে ধরে জিজ্ঞেস করে, সোনার দোকান থাকলে ধুলো বিক্রি হয় কেন? ওর মধ্যে সোনা থাকে, কুচু কুচু সোনা থাকে, গলিয়ে বার করে দেয়। ওলি না হতে পারো ওলিদেরকে মহব্বত, তকদির আল্লাহ খুলে দেবে। কে কি বললো দেখতে যাও। বহুত রকম ঝামেলা জ্বালা আছে, মাথায় রাখবে। যে দরজাতে আবু জেহেল ঢুকছে ওই দরজায় কিন্তু রাসূলুল্লাহ ঢুকছে। পাশাপাশি বাড়ি, দূরে বাড়ি নয়, কাছাকাছি বাড়ি। যেখানে আলো আছে সেখানেই অন্ধকার আছে, যেখানে না হক আছে সেখানেও হক আছে। দেখি গাছ লাগাবে, কদু গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, সিম গাছ লাগাবে, 3 মাসে দেখবে না বড় আম গাছকে ঢাকা ফেলে দিয়েছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? তোমার মনে হবে যা আম গাছটা মরে যাবে নাকি, আর 5 মাস বাদে সে গাছের অবস্থা কি হয়? কথা বলে না, কি হয়? কদু গাছের অবস্থা কি হয়? লাউ গাছের অবস্থা মরে যায়, মরে যায়। ও কদু গাছ মার্কে কিছু সোশ্যাল মিডিয়ায় আছে, তারা খুব বড় বড় কথা বলে, অমুকে তমুকে যে এই হয়েছে না, বা অনেকে বলে ও প্রফেসর লোক যায় না, অমুক নেই তমুক নেই। একদিন বলেছিল প্রফেসর পিন নেই, পিন নেই, কত কি বলেছে। ওটা আজ নয়, ওটা জন্ম থেকে বলে আসছে, সারা জীবন বলে যাবে। মাথায় রেখে দিও, যেমন ওমর ফারুকের বংশধর আছে, যেমন আবু বকরের বংশধর আছে, যেমন আলীর বংশধর আছে, যেমন হাসান হুসাইনের বংশধর আছে, নবী খানদান আছে, ঠিক আবু জেহেলের বংশধর আছে না নাই?
জোরে বলে আছে। আবু জেহেল যখন রাসূলুল্লাহ বিরোধী করেছিল, ঠিক তার বংশধরেরা এখন বিরোধী করছে। এটা মাথায় রাখতে হবে, এটা যেন মাথায় থাকে, ভুলে গেলে হবে, ভুলে গেলে হবে। ও কে কি করলে দেখা দরকার, নিজের চিন্তা নিজে কর। হ্যাঁ, নামাজ পড়ি, রোজা করিনি, গুচ্ছ হই হই করে এসো, নামাজ পড়ো, রোজা করো, তাসবিহ তেলাওয়াত করো, যেখানে আজকাল মুরাকাবা মুশাহাদা করো, হারাম হালাল বেঁচে খাও, হক পথে চলো। আল্লাহ চাইলে আপনাকেও আমার আল্লাহ ওলিদের খাতায় নাম লিখে নেবে। জোরে বলেন, চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে মুজাদ্দিদ হওয়া যায় না। নবী যেমন আল্লাহ পাক পাঠায় আল্লাহর তরফ থেকে, ঠিক ওই রকম ধারা মুজাদ্দিদকে আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে পাঠায়। ওই জন্যই বলা আছে আয়ুজাদ্দিদুলাহা দীনাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে তারা কটা? কথা বলে না, আকাশে তারা কটা? কোটি 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 কোটি, কোনো হিসাব নেই, বেহিসাব। চাঁদ কটা? 12টা, তাই তো? চাঁদ কটা? একটা। ঠিক ওই রকম ধারা কোটি 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 ওলি হবে, তাদের মাঝখানে চাঁদ স্বরূপ আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ দিয়ে পাঠাবে। জোরে বলেন। একটা সাবমার্সিবল থেকে ট্রান্সমিটার থেকে কত জায়গায় কারেন্ট যায়? কথা বলে, বহু জায়গায়। একটা পাওয়ার হাউস থেকে কত বাড়িতে মিটার যায়? হাজার হাজার বাড়িতে মিটার যায়। ঠিক ওই রকম যারা আমার দাদা বিন আমার আল্লাহ পাওয়ার হাউস করেছিল, যারা হাতে হাতটা দিয়ে বায়াত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সহজ নয়। ঘোজরেবাড় গ্রাম, গ্রামে কবরস্থান আছে না নাই? জোরে বলেন। চলো কবরে, চলো, আমি যাবো, চলো, আমাকে দেখিয়ে দাও যে এই কবরটা হলো দাদা হুজুরের হাতে হাত দিয়া বায়াতের মানুষের কবর। খুলে দেখবে ওই কবরটারও লাশ আল্লাহ টাটকা রেখে দিয়েছে। জোরে বলে, জোরে বলবে না। আমরা তাদের চিনতে পারিনি কেন? তাদের পরিচয় নিয়ে তাদের চিনতে পারিনি। প্রত্যেকটা গ্রামেই জানবেন আল্লাহর ওলি মানুষ আছে। কে বলেছে? হ্যাঁ, কে বলে? ফুরফুরায় শুধু দাদা হুজুরটাই আল্লাহর ওলি ভাবছেন নাকি? না 5 হুজুর? হ্যাঁ, ফুরফুরাতে হাজার হাজার আল্লাহর ওলি, হাজার হাজার শহীদান শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেক অবস্থানই আছে। আমরা দেখতে পাইনি, বুঝতে পাইনি, আমাদের চোখ নিয়ে আমরা কানা বলি। আছে, নেই ভাববেন। মাথায় রাখবেন, গুড় 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 রাতের বেলা তিতো লাগে, তাই তো? বলছে হ্যাঁ, গুড় রাতের বেলা তিতো লাগে। রাতের বেলা কি লাগে? অন্ধকারে গুড় মিষ্টি লাগে, দিনেও মিষ্টি লাগে, রাত্রিরেও মিষ্টি লাগে। ছোট হুজুর বলেছিল, বাবা ছোট্ট ফুল হ, এত বড় ফুল হওয়া দরকার, ছোট্ট ফুল হ, যে তোর ফুলে মধু থাকে, জঙ্গলে চলে যাবি, মানুষ সেইখানে হাজির হয়ে যাবে। জোরে বলবে না। এত বড় ফুলের দরকার নেই, ছোট হও যুবক, জীবনে ছোট হও, আল্লাহ বড় করবে, আল্লাহ বড় করবে। জীবনে হাঁটতে শেখো, আল্লাহ পাক জিতিয়ে দিবে। হ্যাঁ, আশা বলতো 1.5 বছর আগে বলছিল আমাকে, ভাইজান কারবার টারবার মনে উঠে যাবে, কি হবে না হবে, কত কান্না কেঁদেছে। জিজ্ঞেস করেন আল্লাহ দিকে, তাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন আল্লাহ যে কখন কাকে দেবে কে জানে? কে জানে? জোরে বলে। আল্লাহ জানে, আল্লাহ জানে তো কাকে কখন কি করব না করব। আমি আল্লাহ, আল্লাহ। যাও যাও, অনেকে বলে মানুষ ফুরফুরায় যায়, দাদা হয়ে গেছে না। আমরা ফুরফুরায় যাই, দাদা হুজুরকে চাইনি, খাজা হুজুরকে চাই না। আমি জানি খাজা হুজুর টাকা দেবে না, খাজা হুজুর ছেলে দিতে পারে না, দাদা হুজুর টাকা দেবে না, দাদা হুজুর ছেলে দিতে পারে না। আমি জানি, আমি মূর্খ নয়, এটুকু বলবো। খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া অবশ্যই আমার আল্লাহ কবুল করবে। জোরে বলবে না। হারুন বলছে, মুসা যে ভাই
চলো না কোথাও ঘুরে এসি, একদম মনটা ভালো লাগে না। কোথায় যাবে না, চলো কোথাও যাই। ই ওর কাঁধে হাত দিয়েছে, ওর কাঁধে হাত, দুই ভাই খুব মহব্বতের ভাই। মনের কথা দুই ভাই বলে, বাইরে কাউকে বলতে পারে না। যেটা বলে লিক হয়ে ফেরাউনের কাছে খবর চলে যায়, যেটা বলে লিক হয়ে ফেরাউনের কাছে খবর চলে যায়। হাত দিয়ে দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে মনের কথা বলছে। আমি নিজে হারুন নবীর মাজার আমি নিজে জিয়ারত করেছি, আমি নিজে জিয়ারত করেছি। মুসা কালিমুল্লাহর মাজার আমি নিজে জিয়ারত করেছি। মুসা কালিমুল্লাহ যে জায়গাটা বসতো আমি নিজে ওইখানটা নিজের চামড়ার চোখে দেখে এসেছি। যেখানটা বসতো, যে জায়গায় লাঠিরা মুসা নবীর লাঠিটা রাখতো, ওই জায়গায় এখনো সেই দাগটা আছে। ওই জায়গাটা আলাদা খুশবু বেরোয়, আলাদা খুশবু। মদিনা শরীফে যাবেন একটা আলাদা খুশবু বেরোয়, মক্কা শরীফে যাবেন একটা আলাদা খুশবু বেরোয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নিজে জিয়ারত করেছি। দুই ভাই কাঁধে হাত দিয়ে ঘর থেকে বেরিয়ে, ফাঁকা তো, এখন তো বাড়ি ঘর হয়েছে, ফাঁকা মনে ময়দান। দূরে তাকিয়ে দেখছে অনেকটা দূরে, অনেকটা দূরে একটা অন্ধকার জায়গা, জায়গাটা কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। হারুন বলছে, মুসা কোথায় যাবো, চলো ওই অন্ধকার জায়গাতে ঘুরে এসে চলো, ওই অন্ধকার জায়গাটায়। মুসা বলছে, আচ্ছা ওটা তো মেঘ, ওটা মেঘ। হারুন বলছে, মেঘ তো আসমানে থাকবে, মেঘ কোন জমিনে নেমে আসে? কৌতূহলটা বাড়ছে না কমছে? বাড়ছে। হারুন বলছে, মেঘ তো আসমানে থাকবে, মেঘ কি নিচে নেমে আসে? চলো ওইখানে যাও। ওইটা দেখে অন্ধকার জায়গা দেখে এসে এই না চিন্তা করে দুই ভাই মিলে এক পা দু পা করে অন্ধকার জায়গা দিকে এগিয়ে যায়। না 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 না, বেশ খানে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই মিলে দেখতে পায় ওটা কোনো অন্ধকার জায়গা নয়, ওটা কোনো মেঘ নয়, ওটা কোনো অন্ধকার জায়গা নয়, ওটা কোনো মেঘ নয়। দুই ভাই মিলে দেখতে পায় ওটা একটা বাগান, সুন্দর ফলের গাছ, সুন্দর ফুলের গাছ, ওটা একটা বাগান, ওটা একটা বাগান। ওই বাগানটাকে দেখে হযরত হারুন নবী আমার মুচকে 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 হাসে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ও ভাই হারুন রে, আপনি বাগানটাকে দেখে কেন মুচকে মুচকে হাসেন? হারুন ডাক দিয়ে বলেছিল, ও ভাই মুসা রে, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কোনো দুনিয়াবি বাগান নয়, এটা কোনো দুনিয়াবি বাগান নয়, এটা কোনো দুনিয়াবি বাগান নয়। ও ভাই মুসা শুনে রেখে দেন, আমি হারুন এই বাগানটাকে স্বপ্নে 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 আল্লাহ বাগের জান্নাতে দেখেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বলে। দুজনে গেছে অন্ধকার, দূর থেকে তো, দূর থেকে পাকা রাস্তা দেখবেন, দূর থেকে দেখবেন যেন মনে হবে পাকা রাস্তার উপরে পানি ভিজে আছে। দেখেন না আপনারা গাড়ি চালা দেখবেন, দূর থেকে দেখবেন যেন পানিতে ডুবে আছে, গিয়ে দেখবেন কিচ্ছু। দূর থেকে অনেক কিছু মনে হয়। সর্ষে গাছ দূর থেকে বহুত ঘন মনে হয়, তাই না? আর কাছে গেলে এখানে একটা 1.5 হাত 2 হাত দূরে একটা। সব জিনিস দূর থেকে খুব ভালো লাগে। গিয়ে দেখছে সুন্দর বাগান। মুসা, এই বাগান আমি স্বপ্নে স্বপ্নে আল্লাহ পাকের জান্নাতে দেখেছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসা নবীর মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক, দুই ভাই মিলে এলাম, ও জান্নাতি বাগানটা দেখলো আর আমি মুসা দেখতে পেলাম না, মনটা খুবই খারাপ। আচ্ছা, দু ভাই মিলে যদি আমার বাড়িতে যান আর আমি একজনকে বিরিয়ানি দিই আর একজন যদি বলি কিছু নেই, রাগ হবে না? হবে না ভাই? কথা বলেন। এখানে সন্ধ্যা থেকে মাহফিল শুনছে আর তাবারকের সময় সব বের হলো আর 4-5 জনের হলো, তার মাথা ঠিক থাকবে তো? কথা বলে না, ঠিক থাকবে? থাকবে না ভাই, সব বললো হয় না। আমার বাড়িতে জুম্মার দিনে মেহমান খাই, রবিবারে মেহমান খাই, এমনি দিন তো খাই। জুম্মার দিন রবিবারটা আলাদা ভাবে বিরিয়ানি করি, জুম্মার দিন আলাদা বিরিয়ানি হয়, রবিবার আলাদা বিরিয়ানি হয়। আর এমনি তো সপ্তাহে 5 দিন প্রতিদিন আল্লাহর শুকর, এমনি মেহমান। আর দরবারে ফুরফুরা শরীফে আল্লাহর শুকর, আপনাদের দোয়ায়, আমার দাদা পীরের দোয়ায় আল্লাহর শুকর বলছি, 100টা মেহমান গেলে 80টা মেহমানই শাক সিদ্ধি বাড়িতে যায়।
এটা আল্লাহ যারা যায় তারা জানে, যাদের সঙ্গে সম্পর্ক দরবারে আছে তারা জানে, সম্পর্ক দরবারে সম্পর্ক করে মজা পাবে, মজা মজা পাবে। আখ থেকে রস বার করলে আখ ছিবড়ে খাওয়া যাবে তো, কথা মানে খাওয়া যাবে, আর রস থাকলে ও ছিবড়ে হলো চিবোতে মজা রাখে, অন্তরে মিল রাখে। হই হই দাদা হুজুর বলছে বাবা বাবা উপরে আসবে, যদি কাউকে পছন্দ না হয় তার কাছে যাবে না, আমি আবু বকরের কাছে আসবে বাবা, আমি আবু বকর তোমাদেরকে খুবই মহাব্বত ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাবো এদিকে আসে, মুসা নবীর মনটা খুব খারাপ হয়ে, দুই ভাই এলাম, একজন পেলো দেখতে আর পেলো, চিন্তা করছে। মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ভাই হারুন রে চলো 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 বাগানের ভিতরে যাব, চলো বাগানটাকে গিয়ে একটু দেখে আসি। এ জোয়ান যুবকেরা দুই ভাই মিলে বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখে কি সুন্দর ফল, কি সুন্দর ফুলের গাছ, কি সুন্দর বাহারের পাতার গাছ। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, কি সুন্দর পাতার গাছ, আমি মুসা আমার জীবনে এইরকম গাছ কোনদিন দেখি না। হাজী সাহেব যারা আছেন তারা আমার কথাটা বুঝতে পারবে, যারা কাবা দেখেছেন, কাবা শরীফ দেখবেন, মদিনা শরীফ দেখবেন, আপনার দিল থেকে এমনি মুখ থেকে বেরোবে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আহ কি সুন্দর আল্লাহ, আল্লাহ জীবনে চোখে দেখিনি, আল্লাহ কি সুন্দর, আল্লাহ আরো বরকত দাও, আল্লাহ আরো বরকত দাও, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে যায় ওই দুটো মসজিদ, ওই দুটো কাবা শরীফ মদিনা শরীফ, এই দুটো মসজিদ আল্লাহ এমন একটা মসজিদ বানিয়েছে, নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন 1400 বছর, এই 1400 বছর এই দুটো মসজিদে কাজ হয়ে যাচ্ছে। 1400 বছর কাজ চলছে, কাজের কোনো জোরে বলেন বন্ধ নেই। এবছরে যাচ্ছি, পরের বছর গিয়ে চিনতে পারি কি হলো, এরকম হয়ে গেল কেন, আবার ও বছরে যাচ্ছি, এবছর গিয়ে চিনতে পারি কি হচ্ছে ভাই, আহ জান্নাতের ব্যাপার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যারা 2-4 বছর আগে গেছে তাদের কিছুই বুঝতে পারে। আমি নিজে বছরে 3বার 4বার যাই, আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়ায়, 2বার 3বার 4বার যাই, আমি নিজেই বুঝতে পারি কি হচ্ছে। নিয়ামত সারা দিন রাত, সারা দিন রাত চলছে, 1400 বছর কাজ চলছে, আমার মনে হয় ও কাজ মনে হয় কিয়ামত পর্যন্ত চলবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও কাজ বন্ধ হবে না, ও কাজ বন্ধ। মুসা কালিমুল্লাহ বাগানটাকে ঘুরে ঘুরে দেখতে দেখতে মুসা কালিমুল্লাহ আর হারুন নবী দুইজনে দেখতে পায় ওই বাগানের ভিতরে এক কামরা, একটা ঘর, সুন্দর হীরের কাজ করা, মতির কাজ করা, মণির কাজ করা, দুইটা জানলা আছে, একটা দরজা আছে। না 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 না, ওই ঘরটাকে মুসা কালিমুল্লাহ দেখে মুচকে 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 হাসতে লাগে। হারুন নবী ডাক দিয়ে বলেছিল, এ মুসা রে, আপনি ঘরটাকে দেখে কেন মুচকে মুচকে হাসেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিল, এ ভাই হারুন শুনে রেখে দাও, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা দুনিয়াবি কোনো ঘর নয়, এই ঘরটা দুনিয়াবি কোনো ঘর নয়। ও ভাই হারুন শুনে রেখে দাও, আমি মুসা কালিমুল্লাহ এই ঘরটাকে স্বপ্নে 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 আল্লাহ পাকের জান্নাতে দেখেছিলাম। জোরে বলবে না, নারাই দিবে। বাগানটা কে দেখেছে? কথা বলে না হারুন। ঘরটা কে দেখেছে?
মুসা, আচ্ছা মুসা নবী কি বাগানটাকে দেখেছে? দেখেছে কি? হারুন নবী ঘরটা দেখেছে? ঘর বীরের কাজ করে, জান্নাতের ভিতরে যে ঘরটা থাকবে একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। শরীরে গায়ে যে প্লাস্টার করা হবে সোনা প্লাস্টার করা হবে, সোনা দিয়ে ঢালাই দেওয়া থাকবে, হিরে মণি মুক্তার কাজ করা থাকবে, জহরাতের কাজ করা থাকবে। ওই ঘর দুনিয়ার ভিতরে যদি একটা আল্লাহ পাক পাঠিয়ে দেয়, পুরো দুনিয়ার মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, পুরো পৃথিবীর মানুষ ওই ঘরটা নেবার জন্য নিজেদের মধ্যে মারামারি করবে। না 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 না, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে গেছে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ফোরাত নদী বলে একটা নদী আছে, ফোরাত নদী বলে একটা নদী আছে। ওই ফোরাত নদী যখন শুকিয়ে যাবে, ফোরাত নদী বুকের ভিতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে। মোবাইল খোলেন, মোবাইল খোলেন, পৃথিবীতে দুটো নদী আছে। কটা? দুটো জান্নাতি নদী। কটা জোরে বলেন? জান্নাতি নদী দুটো আছে। আমি ও বিষয়ে যাবনি, ওদিক গেলে ভাই অনেক সময় লাগবে। যদি আশপাশে কোনো সময় জলসায় আসে আমাকে ওটা আগে বলে দেবে, ভাইজান ওই জান্নাতি নদীতে আলোচনা করেন, সেখানে আলোচনা করবো। ওদিকে যাবো। দুটো নদী আছে জান্নাতি নদী, তার মধ্যে একটা হলো কারবালা ফোরাত নদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই ফোরাত নদী রাসূল বলেছেন 1400 বছর শুকিয়ে যাবে, ফোরাতের বুকের ভিতর থেকে ফেটে একটা সোনার পাহাড়, ওই সোনার পাহাড়ে মারামারি হবে। মোবাইল খুলে দেখেন ফোরাত নদী শুকোচ্ছে, ফোরাত নদী শুকোচ্ছে। নবী আমার যেটা বলেছে সত্য বলেছে, কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দাও, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ বলেছে মুহাম্মদ কোনো কথা নিজে থেকে বলে, আমি আল্লাহ মুহাম্মদ যেটা বলাই মুহাম্মদ সেটা বলে। মুহাম্মাদের কথাটাই তো আমি আল্লাহ আমার কথা। চিল্লে হবে না? আমার রাসূল বলে গেছে ফোরাত ফোরাত শুকিয়ে যাবে। এই যে প্যালেস্তাইনে মারামারি হচ্ছে, জানেন এর পিছনে কি রহস্য আছে? বেরিয়ে চলে এলো, কি এনেছিল সাথে করে? জান্নাত থেকে কি এনেছিল? একটা সুন্দুক। সুন্দুক, সুন্দুক বোঝেন না? এই লোহার হয়, কি বলে যে বলেন না, অ্যারেঞ্জেস না কি না, ক্যারেঞ্জেস না ম্যারেঞ্জেস বলে, কি বলে একটা, আর কি একটা বলে লোহার, খুব ভারী। জানেন আগেকারের বাপেরা চাচারা, আপনারা তো বলতে পারবেন, আপনারা তো বলতে পারবেন, ওই টাকা পয়সা সোনা ফোনা ওর মধ্যে রেখে দিত, এত ভারী মানে চোর চাকাতে পারত না। কি বলে ওকে? লোহার অ্যারেঞ্জেস, তাই তো চাচা বলছে লোহার অ্যারেঞ্জেস। আগেকার সব ছিল, এখন সব নেই। আর আমিও দু তিনটে খুঁজছি, জানেন ওই জিনিস দরবারে রেখে দেবো। কেন আপনারা জানেন আমার তো এই মসজিদে আবু বকরটা আল্লাহ চাইলে হয়ে বলেন 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 হয়ে গেছে, হয়ে এসেছে, মানে 100-এর মধ্যে 82-85% কাজ কমপ্লিট। আল্লাহ চাইলে টার্গেটে আছে পয়লা অঘ্রানে উদ্বোধন করার, বাকিটা আল্লাহ পাকের হাত নিয়ে তো আছে। আর ওটা হয়ে গেলেই আপনারা সবাই জানেন আমি একটা মিউজিয়াম করব, মনে আছে?
যে মিউজিয়ামে দাদা হুজুরের দাড়ি থাকবে, আহা, টুপি থাকবে, দাদা হুজুরের চুল থাকবে, দাদা হুজুরের নখ থাকবে, গায়ের জামা থাকবে, মক্কা শরীফের গিলাফ থাকবে, যে গিলাফ বাদশাহ আমার দাদা হুজুর নজরানা দিয়েছিল সেই গিলাফটা থাকবে, সুবি ফাতেলা হুজুর দাদা হুজুর যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা, আরো অনেক মেজ হুজুরের জিনিস থাকবে, এক্সট্রা 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 বহু জিনিস থাকবে। আমি ওই দু তিনটে লোহার ওই কি নাম বললাম, বুঝতে পারছো? তুমি একটু খবর রেখো তো, সোশ্যাল মিডিয়ায় বলে দিন হয় আমি লোবো 3-4টে, ওটা আমার দরকার আছে। আর রাখার দরকার আছে না, রাখতে হবে, থাক বাবা, পুরনো জিনিস। আজকে যুদ্ধ হয়েছে প্যালেস্টাইন যুদ্ধ, অনেক ব্যাপার আছে। আদম নবী যখন জান্নাত থেকে বেরিয়ে এলো, সাথে একটা সুন্দুক নিয়েছিল, সুন্দুক। সেই আদম নবীর হাত থেকে পরস্পর 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 হাত ফেরায় হয়ে 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 মাঝখানে উদাও হয়ে গেল, আবার তাকে খুঁজে পাওয়া গেল। অনেক বড় ইতিহাস, আমি অত নাম বলতে পারবো না, অত দূরে যাবো না, অত দূরে বলতেও পারবো না, সময় শর্ট। হয়ে হয়ে ইহুদিদের টার্গেট হচ্ছে ওই সুন্দুকটা হলো প্যালেস্টাইন, ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে, ওই জন্য টার্গেট। কেতাবওয়ালা লিখছে ওই সুন্দুক যার হাতে থাকবে তারা হবে পৃথিবীর সবথেকে ক্ষমতাবান। অনেক ব্যাপার, যেমন মুসা নবীর যেটা বলে লাঠি এমন মেরেছে না, এবার মারে বদলে সাপ হয়ে বসে আছে, এমন মেরেছে না নীলনদ বলে ফেটে বেরিয়ে গেছে। ওই জায়গাটা আমি চোখে দেখেছি, ওখানে ফেটে বেরিয়ে এখনো দাগ দিয়ে আছে। কি ভাবছেন, কি ভাবছেন? এ তো অন্যান্য নবী, আর আমার নবী রহমতের নবী। জোরে বলবে না, আমার নবী তো আলাদা, আমার রাসূল আলাদা, কোন নবীর সাথে মিলে। সব নবীর মুজিজা কি একটা পাল্লায় দিবেন, আমার রাসূলুল্লাহর একটা মুজিজা একটা পাল্লায় দিবেন, আল্লাহ আমার রাসূলের পাল্লাটাকে ভারী করে দেবে। জোরে বলবে না, অনেক বড় রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে এসে তাম্বুর মধ্যে এসে রাসূল বলে, বাবা সাহাবারা আজকে আর মদিনা শরীফের দিকে যাবনি, জানো কাছাকাছি মদিনা শরীফ এসে গেছি, আয়াতের মধ্যে এসেছি, এক কাজ করো আজ আর যাবনি, সন্ধ্যা হয়ে গেছে, আজকে আমরা এখানে তাম্বুটা লেগিয়ে দাও, আজকে এখানে মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে কাল ফজরের নামাজ পড়ে এখান থেকে মদিনা শরীফ দিনের বেলা যাবো, সবাই আসবে, গনিমতের মালটা যেটা বলে বন্টন হবে, সবাই খুশি হবে, রাতে বেলা গেলে সবাই আসতে পারবে। চলো বাবা সাহাবা ধরে রেখে দাও, যে যা তাম্বু সে তার করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে। আবু বকর তাম্বু করে, ওমর ফারুক তাম্বু করে, আলী হুজুর তাম্বু করে, উসমান তাম্বু করে, জাহেদ তাম্বু করে, রাসূলুল্লাহ তাম্বু করছে। জোরে বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাম্বু মানে বর্তমান বাড়ি, বর্তমান বাড়ি, আগে ছিল তাম্বুরে বাবা। এখন ওই তাম্বু পাবেন আরাফাতের ময়দানে গেলে, তাম্বু পাবেন আরাফাতের ময়দানে গেলে, মিনার ময়দানে গেলে, মুজদালিফায় কিছু নেই, ফাঁকা পুরো। আরাফাত আর মিনায় গেলে আপনার মনে হবে আমি মনে হয় আজ থেকে মনে হয় 500 বছর আগে মনে বাস করছি, এমন মনে হবে। তাম্বুর মধ্যে থাকবে, তাম্বু সব চাই সাইডে তাম্বু, মজাই আলাদা। আর এখন যত বাড়ি হচ্ছে, যত টাকা হচ্ছে, অশান্তির হার বাড়ছে না কমছে? বলেন বাড়ছে। আমি তো বলি যারা ওই বেদে আছে, যাযাবর আছে, ওরা আমাদের থেকে অনেক শান্তিতে আছে, না খাওয়ার চিন্তা, না শোয়ার চিন্তা, যেখানে পারলেন তাম্বু গেড়ে দিয়ে শুয়ে পড়বে। আর আমাদের ও কলজের জীবনে ভরবে না, ভরবে কি বলেন? ও হবে, রাসূল বলে গেছে সম্পত্তি বাড়াতে একটা উহুদ পাহাড় পরিমাণ সোনা সম্পত্তি হয়ে গেছে, সোনা হয়ে গেছে, ভাবছে আর একটা হলে ভালো হয়, সারা জীবন আছে, ওই ছেড়েই যাবে, কিছু হবে না। বাবা এই ছেলে চুপ কর, কিছু ছেলে আছে দেখবেন, বাপ আছে দেখবেন, রাস্তায় গায়ে 20 বিঘে জমি খেতে পাইনি, 20 বিঘে জমি 1 বিঘে বিক্রি করে দিয়ে ঘর বাড়ি কর, হজে যা, উমরায় যা, তা করবে না। ওই দেখেই চলে গেল জমিটা, 20 বিঘে জমি 20 কোটি টাকা দাম, দেখে বলো কবরে চলে যাবে।
হ্যাঁ, আমারও 25 কাঠা আছে, আমি 50 বার আব্বাকে বলছে বিক্রি করতে না, কেন রেখেছেন খামাখালি? আমার নিজের কথা বলছে। হ্যাঁ আছে কিছু 20 বিঘা জমি খেতে পাইনি, আরে 1 বিঘা বিক্রি কর দে, বাড়ি কর, ছোট্ট করে হালাল কারবার করো, একবার হজে চলে যাও, যাও বাচ্চা কাচ্চাকে নিয়ে উমরা করে নাও, ব্যাস। নয় না, বিক্রি করব। দেখে 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 শুকিয়ে শুকিয়ে চলে গেল কবরে। দুনিয়ার মাল, দুনিয়ার মাল দুনিয়ায় রয়ে গেল। ওই মানুষটা চালাক, ওই মানুষটা চালাক, ওই মানুষটারা যে দুনিয়ার মাল দুনিয়ায় খরচ করতে চলে গেল, ওই মানুষ চালাক। ওই মানুষটা বোকা যে দুনিয়ায় জমিয়ে রেখে গেল, বাড়ি গাড়ি টাকা পয়সা জমিয়ে রেখে গেল, ও হচ্ছে বোকা, ওর কোনো মূল্য নাই। আর ওই মানুষটা চালাক যে দুনিয়ার মালটা নিয়ে দুনিয়ায় খরচ চলে গেল, ওই মানুষের চালাক মানুষ। অত সহজ নয় বাবাজি। সব মুরব্বীদের কথা, পীর সাহেবদের কথা, ওলিদের কথা অত সহজে মাথায় ঢুকবে না, ঢুকবে না। রসবাজার তৈরি হও, যে যা তাম্বো সে তার বানাও। কিছু সাহাব এসে হাজির, হুজুর খুব পিপাসা লেগেছে হুজুর, আমাদের পানি পান করা হয় না। যুদ্ধের ময়দানে যা মাস্ক মাস্ক চামড়ার খোদল মতন ছিল, মাস্ক বলা হয়, যা পানি নিয়ে গেছিলাম হুজুর, সব পানি শেষ হুজুর। পিপাসার জ্বালায় বুকটা ফেটে যাচ্ছে হুজুর। হ্যাঁ, ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, ওই ভেড়াগুলো একটা একটা করে পানির জ্বালায় হুজুর মরে যাচ্ছে। কিছু কিছু সাহাবা তাম্বু থেকে উঠে দাঁড়াতে পারেন, হুজুর আপনি তো আল্লাহ দেওয়া দোয়া চেয়ে দেন না, আল্লাহ যেন এক্ষুনি পানি দিয়ে দেয়। আর আপনি দোয়া চাইলে আল্লাহ এক্ষুনি পানি দিয়ে দেবে, জোরে বলবে না? রাসূলুল্লাহ হাসছে, সাহাবারা বলছে হুজুর আমাদের পিপাসার জ্বালায় বুক ফেটে যাচ্ছে, আপনি হাসছেন। রাসূলুল্লাহ আরো জোরে জোরে হাসছে, জোরে বলেন হুজুর আপনি হাসছেন, হাসছেন। রাসূল আস্তে করে জুব্বাটা তুলে দেখাচ্ছে, রাসূলুল্লাহ পেটে 3টে পাথর বাঁধা আছে। বাবা সাহাবারা কদিন পানি খাওনি? হুজুর যুদ্ধের ময়দান থেকে এসেছি যে কদিন, সে কদিন। রাসূল বলছে আমি রাসূলুল্লাহ আজকে 7 দিন পানি পান করিনি, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবারা যে হুজুর আপনি রাসূল, আপনি নবী, আল্লাহ আপনার ভেতরে ভেতরে পেট ভরিয়ে দিয়েছে। রাসূল বলেছে ও কথা বলুন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আমার চিন্তা করিনি, আমি সর্বসময় তোমাদেরই চিন্তা করি, জোরে বলুন। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা সকলে এখানে আসো। আল্লাহ নবী সাহাবারা কাতার 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 দিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হলেন। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবারা সকলে এই জায়গায় কাতার দিয়ে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আমার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পিছন দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে পায় একটা উঁচু জায়গা আছে। আল্লাহ নবী ছুটে গিয়ে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে এই হাতটাকে নিয়ে এইভাবে বার করে দিলেন। বার করার সঙ্গে সঙ্গে আঙুলে ফাঁকা গুলো দিয়ে ঝরনার মতন পানি বেরোতে লেগেছে, জোরে বলবে না? আঙুল কটা? কটা? 4টে। ফাঁকা কটা? 4টে। 1টা 2টো 3টে। রাসূলুল্লাহ ঠিক এইভাবে উঁচু জায়গাতে এরকম বসে উঁচু জায়গা উঠে বিসমিল্লাহ এই যেই দিয়েছে, এই ফাঁক থেকে ঝর্ণা সরু করে নয়, পাইপের মতন নয়, কেতাবালা লিখছে পাইপের মতন নয়, ঝর্ণার মতন পানি বেরোচ্ছে, জোরে বলো। এখান থেকে শুরু হয়ে যত দূরে যাচ্ছে মোটা হয়ে ঝর্ণার মতন পানি বেরোচ্ছে, গলগল গলগল। ওই পানি সমস্ত সাহাবারা খায়, পানি ধরে রেখে দেয়, ওই পানিতে গোসল করে, উটগুলো খায়, ভেড়াগুলো খায়। না 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 না, কেতাবারা লিখতে লাগে তারপরেও পানি বেরোতে লেগেছে। এইটাই হলো আমার রাসূলুল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের করেন, আল্লাহ আমাদের নিয়ে দোয়া করেন, আল্লাহ আমাদের রুজিতে বরকত দেন, আল্লাহ আমাদের হায়াত দারাজ করেন, নসিব বড় করেন, তাকদীর বড় করেন। আর বাড়াবো না, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপথের সালাম। ইয়া নবী আগে আসে, পিছনে ভাইগুলো আগে আসে। বাবা
মাশাআল্লাহ। সন্ধ্যেবেলা তো বহুত মেহমান হয়েছে, হ্যাঁ তাই নয়? সন্ধ্যেবেলাতে এত লোকজন হয় না, অনেক মেহমান, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदिल तुम्हारा या नबी या रसूल या हबीब जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे, रब सल्लिम वो रहे थे बादाब यू के रहे थे या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी।
বালাগাল উলা বিকামালিহি, পড়েন সবাই পড়েন। কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা আমার বাপেরা, আমার চাচা, খাস করে আমার জওয়ান জওয়ান ভাই, আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছি, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে, খোদা পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক এই সন্ধ্যে বেলায় আল্লাহ আমার মাহফিলের যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ভাই, যে কটা যুবক, আল্লাহ আমার এই তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার কাবা শরীফ রাসূলের দরবারে মেহমান আল্লাহ তুমি বানিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খোদার কসম করে বলি, শুনে রেখে দেন, যদি একবার দিল থেকে, মন থেকে, অন্তর থেকে কাবা শরীফ রাসূলের দরবারে একবার যদি কেউ দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখা করকমে দু রকমের, একটা এখান থেকে দেখা আর একটা এখান থেকে দেখা। এখান থেকে দেখলে হবে, এখান থেকে। বিদ্যাসাগর বলে গেল, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। বিদ্যাসাগর বলে গেল মানুষের তিনটে চোখ। আর আমরা দেখতে পাচ্ছি চাচা কটা? চাচা বলছে দুটো। মানুষের চোখ কটা চাচা? দুটো। ঠিক বলেছে, চাচা বলছে দুটো। তাহলে বিদ্যাসাগর বলছে তিনটে। আল্লাহ বলছে আমি দুটো চোখ দিয়ে দুনিয়ায় পাঠাই, বান্দা দুনিয়ায় গিয়ে নামাজ পড়, রোজা কর, করে আমি আল্লাহকে রাজি কর। যদি তোরা আমি আল্লাহকে রাজি করতে পারিস, আমি আল্লাহ তোদের অন্তরে আরেকটা চোখ দেবো, যে চোখ দিয়ে তোরা গোজের মারি কিনায় বসে বসে আমি আল্লাহ তোদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফের খবর আমি আল্লাহ জানিয়ে দেবো। জোরে বলবে না? এখান থেকে দেখতে হবে, এখান থেকে, এখান থেকে একবার দেখলে ব্যাস, আর দেখতে হবে। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের মনে আশা, আল্লাহ নিয়ত করা, আমাদের সকলের দানায় দানায় আল্লাহ বরকত, সংসারে আল্লাহ শান্তি দেন। আল্লাহ আমাদের নামাজি রোজাদার, তোমার মাহবুব বান্দা বান্দীদের খাতায় আল্লাহ আমাদের সকলের নামটাকে আল্লাহ লিখে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। বিদায় নেব সকলে বিসমিল্লাহ শরীফে 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাই। একটা বিশেষ খবর আপনাদের ঘরে দিই। আজকে হচ্ছে কার্তিক মাসের কত তারিখ? 17। সামনের পয়লা অতএব সামনে রবিবার, তার পরের রবিবার, সামনে রবিবার তার পরের রবিবারে ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব জিকিরের মাহফিল, যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বগদাদী হুজুরের স্মরণে বাৎসরিক ইসালে সওয়াব, যে মনসুর বগদাদী হুজুরের জন্য আপনার দাদা হুজুর পেয়েছেন, 5 হুজুর পেয়েছেন, আমাদের পেয়েছেন, সেই ফুরফুরা শরীফ প্রতিষ্ঠাতা সৈয়দ মনসুর বগদাদী হুজুরের স্মরণে বাৎসরিক ইসালে সওয়াব আমি ভাই হিসাবে, ছেলে হিসাবে আপনাদের সকলকে অন্তর থেকে, দিল থেকে, মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দাওয়াত দিচ্ছি। যাওয়া হবে ইনশাআল্লাহ। জোরে বলেন যাওয়া হবে। আমি জানি এলাকা থেকে প্রচুর গাড়ি যায়, প্রচুর গাড়ি যায়, সবাই যাবেন। দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করবেন,
সন্ধ্যেবেলা অবশ্যই অবশ্যই যেখানে মাহফিলটায় হাজির হবেন। যেখানে মাহফিলের পরে আমি সবাইয়ের জন্য গরিবের গরিবানা মতে, সবাই জানেন আপনারা, আমি একটু নাস্তার ব্যবস্থা, লুচি মিষ্টির ব্যবস্থা করি। তারপরে মাহফিল শুরু হয় রাত্রি 10টা শেষ, তাবারকের ব্যবস্থা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বলছি না? হ্যাঁ যাবেন সবাই। আজ দুপুরবেলা যদি কেউ না যেতে পারেন, যেখানে মাহফিলে হাজির হবেন, জলসা সেরে আসবেন, মাথায় থাকে যেন গাড়িওয়ালার সঙ্গে কথা বলে নেবেন যে আমরা জলসা শেষ করে আসবো। সবাইকে দাওয়াত দিচ্ছি। এমনি সময় ফুরফুরায় যাওয়া হয়, যেটা বলেন যখনই যাবেন, হাজি সাহেব আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, ভাইয়েরা যাবেন আমার বাড়ি যাবেন, ফোন করে যাবেন, আমার বাড়ি দিয়ে খাওয়া দাওয়া ব্যবস্থা করবেন, সম্পর্ক রাখবেন। আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের ঈমান আমল দুনিয়া আখিরাতের সম্পর্ক। আমি দোয়া করি খোদা ঘোজেমারি গ্রামে এই সন্ধ্যেবেলায় যেভাবে আল্লাহ বসে আছি, এইভাবে আল্লাহ কিয়ামতের দিনে একসঙ্গে এদেরকে আমাকে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। ফুরফুরা দরবার শরীফে মসজিদ আবু বকর জানেন তো, আপনাদেরই মসজিদ আমাদেরই মসজিদ। আল্লাহ চাইলে পয়লা অজ্ঞানে প্রথম আজান দেওয়ার নিয়ত আছে, বাকিটা আল্লাহর হাত। তেলাওয়াত করেন, বিদায় নেন। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কবে যাবে? তোমার যাবে তো? যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি করে দিয়েছে। চায়না ভাই বিক্রি হয়? ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে তো? কবে? কবে? আরে কালকেই দেখা হবে। সন্ধ্যাবেলা এসে এখানে চা খাবো, 7টায় টাইম আছে। ওই কাঁটারাঙ্গা না কি বলে, এই কাঁটারাঙ্গা আজ রবিবার করছি, পরশুদিনও দেখা হবে, 19 তারিখ দেখা হবে, 20 তারিখেও দেখা, সপ্তাহে এইখানেই দেখা হবে। সব তারিখ মারিক নয়, প্রতিদিন দেখা হবে। চাচা কি চাচাকে পাগড়ি পরে লাগাচ্ছে, মনে হচ্ছে জিহাদ করবেন মনে হয়। নয় হবে? জিহাদ হবে চাচা? হ্যাঁ বলছে ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাগড়িটা কে দিল? আশাবুল দিয়েছে। আমার কই? হ্যাঁ আমার পাগড়ি কই? চলেন যাই, জিহাদে যাই, চলেন। যাবেন তো? ঠিক হবে, ক্ষমতা হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। খালেক মালিক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ পাক যা কিছু পড়া হয়েছে বলা হয়েছে দুরূদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের মাহফিলের সামনে রেখে আল্লাহ সুন্দর মাইক প্যান্ডেল করেছে হালাল রুজির জগৎ তাবারকের ব্যবস্থা করেছে ইহার মধ্যে যদি কোনো ভুল দূর হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে যদি সওয়াব দেন আকাদের নাম তার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে হুজুরের আওলাদ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবার আল্লাহ পৌঁছে দেবেন গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ নিজামুল আউলিয়া মুজাদ্দিদ আল ফিসানি পাঞ্জাবের জমিনে যত নবী শুয়ে আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন পরবরা জমিনে শিয়ারা মারা আছেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরীয়ত দাদা রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে দরবার আল্লাহ পৌঁছে দেবেন আই রব্বুল আলামিন আল্লাহ সকল ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা বাপেরা চাচারা আপনার পাক দরবারে দুহাত তুলে আল্লাহ নাজির করা আব্বা জান আম্মা জান নানা জান নানি জান আত্মীয় স্বজন মাই মুরব্বি আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যদি করে কবরে আযাব হয় আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবেন কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন কাল কিয়ামতের ময়দানে ডান হাতের আমলনামা নসিব করে দেবেন আর শাহজিমে ছায়া নসিব করবে হাউজে কাউসার নসিব করে দেবেন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করে দেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন আযাব হলে মাফ করে দেবেন আল্লাহ আয় আমার আল্লাহ আমরা গুনাহগার শিয়াকার গুনার বোঝা মাথায় করে নিয়ে তোমার রহমতের দরবারে হাত রেখে আল্লাহ তুমি আমাদের সকলের সারা জীবনের গুনার খাতাকে আল্লাহ মাফ করে দাও আয় আমার আল্লাহ যে নিয়ত আমার বাড়িওয়ালা ভাই সাহেব বোনেরা আজকের মাহফিল কায়েম করেছে আল্লাহ নিয়ত কবুল করে নাও ওদের রুজি রোজগার আল্লাহ বরকত দাও আই উন্নতিতে আল্লাহ বরকত দাও ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দাও জানে মালে হেফাজত করে দাও আয় আমার আল্লাহ ওদের মধ্যে মিল মহাব্বত দেবেন বাপ ভাই মিল মহাব্বত দেবেন ভাই ভাই মিল মহাব্বত দেবেন চাচা ভাই বই মিল মহাব্বত দেবেন মিলেমিশে ইত্তেফাকের সঙ্গে এই মাহফিলকে আল্লাহ কায়েম করার তৌফিক দেবেন আল্লাহ এই মাহফিল কবুল করে দাও এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দাও আয় আমার আল্লাহ আমরা গুনাহগার শিয়াকার আল্লাহ ফিরিয়ে দেবেন না আল্লাহ ফিরিয়ে দেবেন না আল্লাহ যদি তুমি ফিরিয়ে দাও কার কাছে হাত বাঁধবো কি আমাদের মনের কথা শুনবে কি আমাদের দিনের কথা শুনবে তুমি তো বলেছো বান্দা বল আমি আল্লাহ শুনবো বান্দা চা আমি আল্লাহ দেবো বান্দা নিয়ত কর আমি আল্লাহ কবুল করব আল্লাহ যে যা হাত কবুল করে নেন জীবনের জিন্দেগিতে হায়াতে মত আল্লাহ একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দেবেন জীবনের জিন্দেগিতে হায়াতে মতে মাঝে 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 মাঝে
আমার রাসূলুল্লাহর নূরে চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার করে দেবেন আল্লাহ। আয় আমার আল্লাহ, যে বাড়িতে আমার খাবার ব্যবস্থা করেছে আল্লাহ, আমার বাড়িওয়ালার রোজগারে বরকত দেবে, আয় উন্নতি ব্যবসায়ী বরকত দেবে, জানে মালে হেফাজত করে দেবে। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদেরকে রোজাদার বানিয়ে দাও, সঠিক করে চলে দুনিয়ার ফিতনা মুসিবতে হেফাজত করে দাও। বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও। কিয়ামতের ময়দানে হবে সূর্য মাথার এক হাত উঁচুতে আল্লাহ, ওই কঠিন দিনেতে আজকের এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আয় আমার আল্লাহ, পয়লা অজ্ঞান মাহফিলে ফুরফুরা দরবার শরীফ আমার দাদা পীরের দরবারে আল্লাহ পয়লা অজ্ঞান মাহফিলে যে যা নিয়েতে যাবে নিয়ত আল্লাহ কবুল করে নেবেন, আমানতে নিয়ে যাবেন আল্লাহ, আমানতে আল্লাহ বাড়ি পৌঁছে দেবে। মনসুর বগদাদি হুজুরের দোয়া আল্লাহ আমাদের সকলের নসিব করে দেবে আল্লাহ, আপনি কবুল করে নেবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়ালা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন